সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই ক্লাসে। এই ক্লাসে আমি প্রসেস লেখার সবথেকে সহজতম পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি দেখার পরে যারা অত্যন্ত সাধারণ মানের ছাত্রছাত্রী তারাও কিন্তু যে কোনো প্রসেস অত্যন্ত সহজভাবে লিখে ফেলতে পারবে এবং যারা ভালো ছাত্রছাত্রী তারাও কিন্তু অনেক উপকৃত হবে। তো এই প্রসেস লেখার বিষয়টি সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার জন্য আমি একটি ফ্লো চার্ট দেখো নিচে নিয়ে রেখেছি। এরকম ফ্লো চার্ট তোমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকবে। এই ফ্লো চার্টটাকে অবলম্বন করেই কিন্তু তোমাদের প্রসেস রাইটিংটা করতে হবে। তো এখানে যে ফ্লোচার্টটা আমি নিয়ে রেখেছি সেটা হলো পেপার মেকিং সম্পর্কে, কাগজ তৈরি সম্পর্কে। তো এখানে ফ্লোচার্টে যে বিষয়টি দেওয়া আছে সেটা আছে কাটিং ডাউন অফ ব্যাম্বুস, মেকিং পাল্প, অ্যাডিং কেমিক্যালস, তারপর আছে রোলিং ইনটু শিটস, অ্যাডিং কালার, ড্রাইং, রেডি ফর ইউজ। এই ফ্লোচার্টটিকে ব্যবহার করেই বা এই পয়েন্টসগুলোকেই ব্যবহার করে আমি একটির পর একটি সেন্টেন্স তোমাদের গঠন করে দেখাবো। এবার দেখো, এই প্রসেস রাইটিং করতে গেলে বা প্রসেস লিখতে গেলে প্রথমেই তোমাদের একটা শিরোনাম দিতে হবে এবং সেটা অবশ্যই তোমরা ক্যাপিটাল লেটার বা যেটাকে বড় হাতের অক্ষর বলি তাতে তোমরা লিখে দেবে। এখানে আমি হেডিং দিয়েছি হাউ টু মেক পেপার। হাউ টু মেক পেপার এটা অন্য ভাষাতেও লেখা যায়। তো এরপরে অর্থাৎ একটি হেডিং বা শিরোনাম দেওয়ার পরে তোমাদের একটি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বা ভূমিকা দিতে হবে। এখানে আমি কি দিয়েছি দেখো, পেপার ইজ অ্যান এসেনশিয়াল ম্যাটেরিয়াল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ সারা পৃথিবীতে বা সারা জগতে পেপার একটা এসেনশিয়াল ম্যাটেরিয়াল অর্থাৎ একটি প্রয়োজনীয় বস্তু। তারপরে লিখেছি ইট ইজ প্রিপেয়ার্ড ইন দ্য ফলোয়িং ওয়ে। এটা নিম্নলিখিত পদ্ধতিতে প্রস্তুত করা হয়। এরপরে অর্থাৎ এই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দুটো দেওয়ার পরে তোমরা এই নিচের যে পয়েন্টস গুলো আছে এগুলোকে একটি একটি করে পয়েন্টস ধরবে এবং একটি একটি করে সেন্টেন্স গঠন করবে। তো এই সেন্টেন্স গুলো গঠন করার জন্য এর একটা নির্দিষ্ট ছক আছে। অত্যন্ত সহজভাবে এই ছকে ছকে বসিয়ে দিলেই কিন্তু সেই প্রসেসটা লেখা হয়ে যাবে। যেমন প্রথমে লিখতে হবে তোমাদের একটা লিঙ্কার, এরপরে অবজেক্ট লিখতে হবে। এই অবজেক্টটা তোমরা পেয়ে যাবে এই ফ্লোচার্টের পয়েন্টস এর মধ্যে। না পেলে পরে কি করতে হবে সেটা আমি বলছি একটু পরে। তারপরে তোমাদের লিখতে হবে ইজ অথবা আর। এরপরে লিখতে হবে ভি3 অর্থাৎ ভার্বের তৃতীয় রূপ। এই ভার্বটি তোমাদের এই ফ্লোচার্টের মধ্যে থেকে যাবে। এরপরে আদার্স যদি থাকে লিখতে হবে, বা অনেক সময়তে আদার্স আমাদের যোগ করতে হয় প্রসেস রাইটিংটাকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য। তো প্রথম পয়েন্টস আমরা কি দেখতে পাচ্ছি, কাটিং ডাউন অফ ব্যাম্বুস। এটাকে যখন আমরা এই ছকে ফেলবো তখন প্রথমে একটা লিঙ্কার নিয়ে নিলাম। সেই লিঙ্কারটা হলো অ্যাট ফার্স্ট অর্থাৎ সর্বপ্রথমে। এরপরে অবজেক্ট নেব। অবজেক্ট কি, অবজেক্ট এখানে দেওয়া আছে দেখো ব্যাম্বুস। তো এরপরে আমরা লিখে দিচ্ছি ব্যাম্বুস, তাহলে অ্যাট ফার্স্ট ব্যাম্বুস। তো যেহেতু এখানে ব্যাম্বুস বহু বচন আছে, এস যোগ আছে, তাই এখানে আমরা আর নিয়ে নেব। তাহলে অ্যাট ফার্স্ট ব্যাম্বুস আর। এবার ভার্বের তৃতীয় রূপ, এখানে ভার্ব কি আছে কাটিং, এই কাটিং এর তৃতীয় রূপ কি হবে কাট, কাট ডাউন। তো এখানে কাটিং ডাউন ছিল, এটা কাট ডাউন হলো যেহেতু এটা থার্ড ফর্ম করতে হলো। এরপরে আদার্স। আদার্স বা অন্য কিছু অনেক সময়তে তোমাদের প্রসেসটাকে সুন্দর করার জন্য বা পরবর্তী সেন্টেন্সের সঙ্গে বা পূর্ববর্তী সেন্টেন্সের সঙ্গে সঙ্গতি বজায় রাখার জন্য কিন্তু অনেক সময় একটু যোগ করতে হয়। এখানে আমি কি করছি, অ্যান্ড চোপড, অর্থাৎ সর্বপ্রথমে বাঁশ কাটা হয় এবং সেগুলোকে চোপড করা হয় অর্থাৎ কুচি কুচি করা হয়। তাহলে এই হলো প্রথম পয়েন্টস। প্রথম পয়েন্টসটা আমরা সেন্টেন্স গঠন করে দিলাম। এবার পরের পয়েন্ট আছে মেকিং পাল্প। এই পয়েন্টে কি কি আছে, মেকিং হলো ভার্ব আর পাল্প হলো অবজেক্ট। তো এইটাকে আমরা এবার এই ছকে ফেলে সেন্টেন্স গঠন করব। তার জন্য প্রথমে লিঙ্কার নিয়ে নিলাম দেন, দেন মানে হলো তারপর। এরপরে অবজেক্ট আছে পাল্প, সেই পাল্পটা নিয়ে নিলাম। এরপরে এখানে হবে ইজ, তোমরা কেন হবে নিশ্চয়ই বুঝতে পারছো কারণ পাল্প এখানে সিঙ্গুলার। তো দেন পাল্প ইজ। এবার কি আছে মেকিং, এই মেকিং এর তৃতীয় রূপ কি মেড। এরপরে আমরা একটু বাদ বাকি বা আদার্স যোগ করে নিলাম ফ্রম দেম, অর্থাৎ ওই কুচি কুচি যে বাঁশ মানে বাঁশের যে কুচি সেগুলো থেকে কি করা হলো পাল্প তৈরি করা হলো। এবার পরের পয়েন্টস আছে অ্যাডিং কেমিক্যালস, অর্থাৎ সেই পাল্পের সঙ্গে কেমিক্যাল যোগ করতে হবে। তো এখানে পয়েন্টস এর মধ্যে আমাদের কি কি আছে, এখানে পয়েন্টস এর মধ্যে আছে অ্যাডিং অর্থাৎ যোগ করা, এটা ভার্ব, এবং আছে কেমিক্যালস এটা অবজেক্ট। তো এর জন্য প্রথমে আমরা একটা লিঙ্কার নিয়ে নিলাম নাও। এবার অবজেক্ট হলো সাম কেমিক্যালস, এবার কিছু কেমিক্যাল, তারপরে আর, তারপরে এই অ্যাডিং এর তৃতীয় রূপ অ্যাডেড টু ইট, এটার সঙ্গে অর্থাৎ যে পাল্প তৈরি করা হয়েছিল সেই পাল্পের সঙ্গে কিছু কেমিক্যাল যোগ করে একটা মিশ্রণ তৈরি করা হয়ে গেল। এবার আমরা পয়েন্টসটাকে দেখে নিই তারপর আলোচনা করছি। দেখো এখানে লিঙ্কার, লিঙ্কার নিয়ে নিলাম নেক্সট, নেক্সট মানে তারপর। এরপর আছে দ্য মিক্সচার, অর্থাৎ এইখানে দেখো এই সব পয়েন্টস কিন্তু সবসময় থাকে না, কিছু কিছু পয়েন্টস তোমাদের এখানে ঢুকিয়ে নিতে হবে, নাহলে কিন্তু সবসময় অত সুন্দর বা ভালোভাবে লেখা যায় না। তো নেক্সট দ্য মিক্সচার ইজ পুট থ্রু এ রোলিং মেশিন,
তারপর সেই মিশ্রণটাকে একটা রোলিং মেশিনের মধ্য দিয়ে চালিয়ে দেওয়া হয়। তো যদি তোমরা অতিরিক্ত কিছু পয়েন্টস দিয়ে অতিরিক্ত সেন্টেন্স যোগ করতে পারো তো করবে, না পারলে দরকার নেই, যে পয়েন্টস গুলো দেওয়া আছে সেইগুলোকেই এই ছকে ফেলে তোমরা সেন্টেন্স গঠন করে দেবে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেবো আফটার দ্যাট, তারপরে। এখানে আমি দেনও ব্যবহার করতে পারি, নেক্সটও ব্যবহার করতে পারি, আফটার দ্যাটও ব্যবহার করতে পারি, কিন্তু একই লিঙ্কার যদি আমি বারবার ব্যবহার করি বিষয়টি শুনতে ভালো লাগবে না, তাই একবার এক একটা লিঙ্কার কিন্তু ব্যবহার করছি। তো এরপরে অবশ্যই ছিল দ্য সিটস, তারপরে হবে আর মেড, অর্থাৎ এবার পেপারের যে সিট সেই সিট কিন্তু তৈরি হয়ে গেল। এরপরে দেখছি দেয়ার আফটার মানে তারপর। রিকোয়ার্ড কালার, এখানে দেখো অ্যাডিং কালার ছিল অপশনে, তো রিকোয়ার্ড কালার অর্থাৎ প্রয়োজনীয় রং বা প্রয়োজনীয় কালার ইজ অ্যাডেড, এরপর প্রয়োজনীয় কালার কিন্তু যোগ করা হয় কার সঙ্গে, টু দিজ সিটস, এই সিটগুলোর সঙ্গে, অর্থাৎ এই পেপারের সিটগুলোর সঙ্গে প্রয়োজনীয় কালার যোগ করা হলো। এর পরের পয়েন্টসে কি আছে দেখো, ড্রাইং মানে শুকানো, অর্থাৎ সেই সিটগুলোকে, সেই ভেজা সিটগুলোকে এবার কিন্তু শুকিয়ে নিতে হবে। তো এখানে প্রথমে আমরা লিঙ্কটা নিয়ে নিলাম, দেন তারপর আছে দ্য সিটস, এরপরে এখানে ভার্ব হলো আর, দেন দ্য সিটস আর, এবার ড্রাইড, এই ড্রাইং এর তৃতীয় রূপ ড্রাইড। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে কিন্তু প্রত্যেকটি সেন্টেন্স প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েস ব্যবহার করে করা। এবার কিভাবে সেটাকে ড্রাইং করা হলো, শুকানো হলো, সেই সিটগুলোকে ইউজিং এ ড্রায়ার, একটা ড্রায়ার মেশিন ব্যবহার করে। তো এগুলো অতিরিক্ত পয়েন্টস বা অতিরিক্ত তথ্য আমি ইনপুট করছি, যদি তোমরা পারো করবে, না পারলে কিন্তু এগুলো করার কোনো দরকার নেই। তোমরা যতটুকু পারবে তোমাদের যা পয়েন্টস দেওয়া আছে সেগুলোকে সেন্টেন্স গঠন করে দাও। এরপরে নাও দে আর রেডি ফর ইউজ, এই দেখো পয়েন্ট ছিল রেডি ফর ইউজ, এবার সেই সিটগুলো বা পেপারগুলো এবার ব্যবহার করার জন্য প্রস্তুত। এরপরে আমি আরো একটা অতিরিক্ত সেন্টেন্স যোগ করে দিয়েছি, সেটা হলো ফাইনালি, অবশেষে। এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে প্রথমকার লিঙ্কারটা তোমরা অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করবে আর লাস্টেরটা ফাইনালি বা অ্যাট লাস্ট লিখবে। ফাইনালি দে মানে সেগুলো মানে কোনগুলো, ওই পেপারের যে সিটগুলো কি করা হয়, আর কাট ইনটু সাইজ, অর্থাৎ সেই পেপারের সিটগুলোকে সাইজ করে কাটা হয়, প্যাকড সেগুলোকে প্যাক করা হয়, অ্যান্ড সেন্ট এবং পাঠিয়ে দেওয়া হয় কোথায়, টু দ্য মার্কেট, বাজারে। তো এরকম ভাবে তোমরা এই পয়েন্টস ধরে ধরে বা ফ্লো চার্টের এই পয়েন্টস গুলোকে ধরে ধরে এই ছকে সেন্টেন্স গঠন করে দেবে, তাহলে কিন্তু তোমাদের প্রসেস রাইটিং হয়ে যাবে। তো এর পরের কোন একটা ভিডিওতে অন্য কোন একটা বিষয় নিয়ে আমি আবার হাজির হব। ততক্ষণ সকলে তোমরা ভালো থাকো, এবং এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।